আসসালামু আলাইকুম। চ্যাট জিপিটি সফটওয়্যার ব্যবহার করে কিভাবে আপনারা ইউটিউবের টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ জেনারেট করতে পারবেন, আজকে আমরা সেটি দেখাবো। তো আমরা যে টাইটেলটা নিয়ে কাজ করছি, চ্যাট জিপিটি ব্যবহার করুন বাংলায়। এইটা এইটা টাইটেল একটা লেখার জন্য আমরা চ্যাট জিপিটিকে কমান্ড দিচ্ছি। তো এখানে আমরা লিখলাম যে রাইট এ ইউটিউব টাইটেল অন চ্যাট জিপিটি ব্যবহার করুন বাংলায়। তো উনি একটা চ্যাট জিপিটি ব্যবহার করে বাংলা ভাষায় কীভাবে দুর্দান্ত ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, একটা টাইটেল আমাদেরকে প্রদান করেছেন। তো আমরা পরে আরেকটা লিখলাম যে রাইট এ ইউটিউব টাইটেল অন চ্যাট জিপিটি ব্যবহার করুন বাংলায়, পুনরায় আরেকটা টাইটেল দিল। প্রশ্নটা আমরা আবার করব। আমরা এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি যে রাইট এ হেডলাইন অন বাংলায় চ্যাট জিপিটি ব্যবহার করুন। তো একটা হেডলাইন আমাকে দিল, বাংলায় চ্যাট জিপিটি ব্যবহার করে সহজে চমকপ্রদ কন্টেন্ট তৈরি করুন। তো আমরা এটা পুনরায় প্রশ্নটাকে মডিফাই করলাম, কিভাবে বাংলায় চ্যাট জিপিটি ব্যবহার করবেন একটি সহজ গাইড। পুনরায় একই প্রশ্ন করলে আগের থেকে একটু ভিন্ন হেডলাইন প্রদান করেছে। তো আমরা একটা করে হেডলাইন না নিয়ে এবার চ্যাট জিপিটিকে বলবো যে তুমি আমাদের 10টা হেডলাইন দাও। তো এখানে আমাদের 10টা হেডলাইন দিয়ে দিচ্ছে। এই যে 10টা হেডলাইন চ্যাট জিপিটি আমাদেরকে দিয়েছে। এর মধ্যে থেকে যেটি আমাদের ভালো লাগে সেটার উপরে আমরা কাজ করব। তো 4 নম্বরটা ভালো লেগেছে আর কি। মনে করেন যে বাংলা ভাষায় চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করবেন। তো আমরা প্রশ্নটাকে আবার কপি করে নিয়ে এসে এখানে একটু চেঞ্জ করে দিই। রাইট ডেসক্রিপশন ফর ইউটিউব অন বাংলায় কীভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন, অন অথবা অ্যাবাউট দিয়ে প্রশ্নটা করে দিলাম। তো এখানে ডেসক্রিপশনে মোটামুটি একটা অটো ডেসক্রিপশন তৈরি হয়ে গেল। এই ডেসক্রিপশনটা আমরা পুরোটা ব্যবহার করতে পারি, অথবা আংশিক ব্যবহার করতে পারি, অথবা নিজেদের মতো করে মডিফাই করেও ব্যবহার করতে পারি। তো আমরা এটা কপি করে একটা নোটপ্যাডে নিয়ে রাখবো। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কিভাবে বাংলায় চ্যাট জিপিটি ব্যবহার করব, এইটা হেডলাইন করলেই বা এটাকে টাইটেল দিলে পারে ভালো হবে। তো আমরা এখানে কিছু মডিফাই করে নিলাম। তো এখন আমরা ভিডিওর জন্য টাইটেল ট্যাগ জেনারেট করব। তো এখানে আমরা লিখলাম রাইট ট্যাগস। তো এখন আমরা সংখ্যা দিয়ে দিলাম 40 ট্যাগস। তো এখানে 40টা ট্যাগ জেনারেট করবে।
ট্যাগগুলো কপি করে নিলাম। ট্যাগগুলো কপি করে নিয়ে আমরা নোটপ্যাডে পেস্ট করে রাখলাম। ট্যাগগুলো একটু সামনে একটা ডট আছে, স্পেস আছে, এটা জাস্ট আমরা রিপ্লেস করার জন্য ওয়ার্ডে পেস্ট করে নিলাম। তো এটা আমরা রিপ্লেস অল করে নেব। ফাইন্ড হোয়াটে ওটা দেওয়ার পরে রিপ্লেস অল করে নিলাম। এখন ট্যাগগুলোকে ট্যাগের প্রত্যেকটা ট্যাগের পরে কমা দিতে হবে। তো জাস্ট আমরা এইটা দিয়ে নিচ্ছি। এই যে এগুলো আমাদের ইসে চলে আসছে, বাট কমার পরে আমাদের এখানে 2টা করে স্পেস আছে। এটাও রিপ্লেস অল দিয়ে আমরা ঠিক করে নিলাম। তো আমরা যে ভিডিওটা অলরেডি প্রস্তুত করে রেখেছি, এটার আমরা রিনেম করে নেব। ফাইল নেমটা রিনেম করে নিই। এরপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাব। ডিটেলসে যাওয়ার পরে এখানে ভিডিওতে আমরা টাইটেল সেট করব, সাবটাইটেল দেব। এরপরে ট্যাগ যেটা কপি করে নিয়ে এসেছিলাম ট্যাগে দিয়ে দিলাম, কমেন্টসে দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, ওকে করে দিলাম। আবার প্রপার্টিজে যেয়ে দেখবো যে এটা চেঞ্জ হয়েছে কিনা। নিচের দিকে আসার পরে ডিরেক্টর, প্রডিউসার, রাইটার্স, পাবলিশার, এখানে ইউটিউব চ্যানেলের নামটি লিখে দেব। চেক করে দেখি যে আমরা যেটা চেঞ্জ করলাম এটা ঠিকঠাক মতো রয়েছে কিনা। মোটামুটি আমাদের ভিডিও এসইও করা হয়ে গেল। এখন আমাদের ভিডিওটা আপলোড প্রসেসিংয়ে যাব।